আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হোক বা বলিউড ইন্ডাস্ট্রি, দুটো ইন্ডাস্ট্রিতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখন এক্সপেরিমেন্টাল কাজ হয়, যখন নতুন রেস একটা অবাক করে দেওয়া কাজ করে, তখন সেই কাজগুলোর প্রতি তাদের কোনো সাপোর্ট থাকে না, কোনো রকম সেগুলো দেখতে যাওয়ার ইচ্ছে তাদের থাকে না। কিন্তু পরে তারা ফেসবুকে হ্যাজ নেওয়ায় যে মানে স্মার্ট কাজ আসতে হবে, এক্সপেরিমেন্টাল কাজ আসতে হবে, সেগুলো তারা দেখে না। কিন্তু সেই যে সিনেমাগুলো গতে বাঁধা, সেই ধরনের সিনেমায় তারা কিন্তু সিনেমা হলে গিয়ে দেখতে যায় টিকিট খরচ করে। আর যারা প্রচণ্ড খেটে একটা এক্সপেরিমেন্টাল কাজ আনছে, এমন কিছু আনছে ইন্ডাস্ট্রিতে কখনো হয়নি, সেই কাজগুলোর প্রতি কোনো রকম সাপোর্ট কিন্তু সেই ইন্ডাস্ট্রিগুলোতে, বেসিক্যালি বলিউড আর বাংলাতেই, সাউথে তাও সাপোর্টটা থাকে, বলিউড আর বাংলায় কিন্তু সাপোর্ট থাকে না। তো তেমনই বলিউডের আজকে একটা এমন কাজ নিয়ে কথা বলবো যে কাজটা আমার মনে হয় হিউজ সাপোর্টের দরকার ছিল, এবং আজ অবধি হয়ে গেল এই সিনেমাটার প্রায় 10-11 বছর হতে চললো, আজও কিন্তু বলিউড এই ধরনের কোনো এক্সপেরিমেন্টাল কাজ কিন্তু দেখা গেল না। অথচ এই সিনেমাটা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে আন্ডার রেটেড একটা কাজ। তো 2014 সালে এই সিনেমাটা এসেছিলো। সিনেমাটার নাম হচ্ছে রোড দ্য টাইগার অফ সুন্দরবনস বলে। এবার এই সিনেমাটা যখন আসে, সত্যি কথা বলতে কোনো হাইপ ছিল না, শুধুমাত্র ট্রেলারটার কিছু লোকের পছন্দ হয়েছিল, এবং আমিও তখন দেখি, টিভিতে মাঝে মাঝে দিত। আর আমাদের ওয়েলিংটনে এসেছিলো, তখন তো রিভিউয়ার ছিলাম না, 2014 সাল, পড়াশোনার মধ্যে রয়েছি। তো সেই সময় ওয়েলিংটনে যেহেতু এসেছিলো, দেখতে গেছিলাম কোনো রকম এক্সপেকটেশন ছাড়াই। ভেবেছিলাম ভিএফএক্স এমন আর কি হামামড়ি হবে, সিনেমা দিকে বা এমন হামামড়ি কী থাকবে, নাম করা কেউ নেই, তাও মনে হয়েছিল টাইম পাসের জন্য একবার দেখতে যাই। কিন্তু সিনেমা হলে কি, সিনেমাটা যখন দেখে আমি বাড়ি ফিরি, একটা আলাদা এক্সপিরিয়েন্স নিয়ে ফিরেছিলাম, অন্য রকম পুরো এক্সপিরিয়েন্স। এবং আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো সিনেমাটা ভালো কোয়ালিটিতে অবশ্যই দেখো, যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। এমনিতে ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, সেটার কোয়ালিটি কিন্তু অতটা ভালো নয়, তাও আমি বলবো সিনেমাটা চাইলে দেখতে পারো, তবে একটু বড় স্ক্রিনে দেখো, কারণ বলিউডে এই ধরনের কাজ কিন্তু কখনো হয়নি, সত্যি কথা বলতে গেলে। এবং সুন্দরবনকে কোনো সিনেমাতে আজ অব্দি এত সুন্দরভাবে সেখানকার ভেতরের অনেক ব্যাপার স্যাপার, সেখানকার অনেক নিয়ম নীতি যেভাবে সিনেমায় দেখানো হয়েছিল, অবাক করে দেওয়ার মতো। তো এই সিনেমাটা মূলত বাঘকে কেন্দ্র করে, একটা হোয়াইট টাইগার, সেটাকে কেন্দ্র করে গল্প। হোয়াইট টাইগার আমরা সবাই জানি সুন্দরবনেই দেখা যায়, এবং খুব বিরল প্রজাতির একটা বাঘ। তো সেরকমই একটা বাঘকে এই সিনেমায় একটা চরিত্র, সে হচ্ছে নিজের কাছে রাখে যারা মানে ছোটা শিকারি যারা, তাদের হাত থেকে বাঁচাবার জন্য। কিন্তু যে বাঁচায় তাকে এসে কিন্তু ওই বাচ্চা যে হোয়াইট টাইগারটা, তার মা এসে সেই কে আর কি মানে মেরে দেয়। এবার সেটারই বদলা নেওয়ার জন্য দাদাটা আসে ওই বাঘটাকে ধরার জন্য, বাঘটাকে মারার জন্য। এবার সে কি আলটিমেটলি ঠিক করছে, নাকি মানুষই আসলে বেঈমান? মানে একটা লোক যে আর কি ভাইকে একটা বাঘ মেরে দিয়েছে বলে বদলা নিতে এলো, তো সে আদৌ ঠিক করছে, নাকি আলটিমেটলি যাদেরকে আমরা জানোয়ার বলি, যে পশুরা, তারাই আলটিমেটলি মানবিক, আর মানুষরা আসলে জানোয়ার? সেটা দেখার জন্য এই সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমার মেন যেটা হচ্ছে, এই সিনেমার জার্নিটা, ওই যে বাঘকে খোঁজার জন্য সুন্দরবনের গভীর অরণ্যের মধ্যে সবাই প্রবেশ করছে, যাচ্ছে, ওই যে টিমটা, এবং সেই টিমটার যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, একটা ক্যারেক্টার, একটা বডি বিল্ডার চরিত্র রয়েছে, একটা কমান্ডো রয়েছে, বডি বিল্ডার, তার এই সিনেমায় অ্যাপিয়ারেন্সই মারাত্মক। আর এই ধরনের সিনেমাকে যেভাবে কমার্শিয়াল একটা এন্টারটেনার মুভি হিসেবে প্রেজেন্ট করেছিল, সেই সময় দাঁড়িয়ে কিন্তু অবাক করে দিয়েছিল। সিনেমার মধ্যে অ্যাকশন, ড্রামা, কমেডি, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডভেঞ্চার, সব কিছু কিন্তু ভরপুর রয়েছে, এবং প্রচণ্ড এন্টারটেনিং একটা মুভি। আপনাদেরকে জানিয়ে নাকি নোরা ফাতেহির এটা প্রথম সিনেমা, জানি এটা আপনাদের কাছে কোনো বড় ব্যাপার নয়, কিন্তু নোরা ফাতেহির এই সিনেমা একটা অ্যাকশন রয়েছে, সেটা নোরা ফাতেহির সারা জীবনের কেরিয়ারের থেকে অনেক এগিয়ে থাকা, এখানে যেটুকু যে অ্যাকশন রয়েছে। তো এইভাবে একের পর এক যাচ্ছে, এবং আমরা জানি সুন্দরবনে বহু ধরনের প্রাণী রয়েছে, কুমির রয়েছে, সাপ রয়েছে, আরও বিভিন্ন রকম প্রাণী রয়েছে। কীভাবে ওদের হাত থেকে রক্ষা পেতে পেতে এরা যাচ্ছে আলটিমেটলি বাঘের কাছে, বাঘটা ওদের সাথে কী করবে, এটার জন্য আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। এই ধরনের ভয়ঙ্কর কাজ বলিউডে খুব কম হয়েছে। প্রথম কথা হচ্ছে ভিএফএক্স, অরিজিনাল বাঘ নিয়ে তো শুটিং হয়েছেই, তার সঙ্গে সঙ্গে ভিএফএক্সের মাধ্যমে বাঘ তৈরি করা হয়েছিল, সেই জায়গাটা আপনার দেখে কোনোভাবে ভিএফএক্স মনে হবে না। প্লাস এই সিনেমার মেন যে জায়গা ছিল, একটা সাপের সিন, এটা সত্যি কথা, বিভিন্ন জায়গাতে কিছু উড়ন্ত সাপ দেখতে পাওয়া যায়, মানে সাপের এদের ডেরা, সাপ উঠছে বা সাপ মাটিতে রয়েছে, এরকম বিভিন্ন এলাকা কিন্তু গভীর অরণ্যের মধ্যে রয়েছে। তো সেরকম একটা জায়গা এই টিমটা পুরো পার করে করে যাচ্ছে। সেখানের যে সিনটা, একটা দেখবেন, আমি থাম্বনেলে একটা ভিজুয়ালও দিয়েছি, যে একজন পুরো একটা কাদার মধ্যে আটকে রয়েছে, ওকে সারা শরীরে সাপ ঘিরে রয়েছে, আর ওপর দিক থেকে একটা সাপ ছোবল মারছে। ওই যে সিকোয়েন্সটা কাঁপিয়ে দেওয়ার মতো, তেমন বিজিএম ছিল। আমি যখন সিনেমা হলে সিনটা এক্সপিরিয়েন্স করি, ভাবি ভাই বলিউডে এরকম সিন, অথচ এই সিনেমাটা নিয়ে আলোচনা হচ্ছে না। এবং চমকে দেওয়ার মতো, ওখানে ভিএফএক্স দেওয়ার মধ্যে মাথা কাজ করবে না, এত সুন্দরভাবে ভয়ঙ্করভাবে সিনটা দেখিয়েছে। ওইখানে যেভাবে ওরা রেস্কিউ করতে করতে যাচ্ছে ওই সাপদের মাঝখান থেকে, গায়ে কাঁটা দিয়ে উঠবে, আপনারা জাস্ট ভয় পাবে, এত সুন্দরভাবে সিনটাকে ক্রিয়েট করা হয়েছিল। এছাড়া সুন্দরবনের অনেক নিয়ম নীতি, যেমন একটা বিধবা অঞ্চল বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটাকে যেভাবে দেখিয়েছে। এছাড়া ওখানকার যারা আদিবাসী, তাদের বিয়ের যে নিয়মকানুনগুলো, যেমন হাতে হচ্ছে মধু লাগানো থাকে, সেখানে মৌমাছি এসে অ্যাটাক করে, তো অপরদিকে যার সাথে বিয়ে হচ্ছে ওখানেই মালা বদল নয়, ওই হাত রাখতে হবে, মৌমাছিটা ওই মেয়েটার হাতে আসছে। ওটা ওখানকার নিয়ম নীতি, ওরা যেভাবে লাইভ লিড করে সেটাকে যেভাবে দেখানো হয়েছে। প্লাস বাঘদেরকে বাঁচিয়ে রাখা কতটা ইম্পর্টেন্ট, সমাজে বাঘদের কতটা প্রয়োজন, এবং মানুষেরই উচিত বাঘেদের পাশে দাঁড়ানো কেন, তার জন্য আমাদেরকে সিনেমাটা দেখতে হবে।
এছাড়া তো এই গল্পের মধ্যে আরও অনেক কিছু রয়েছে। সিনেমার ক্লাইম্যাক্স আপনার চোখে খানিকটা হলেও জল এনে দেবে, এত সুন্দর ক্লাইম্যাক্স রয়েছে। প্লাস একটা ভিলেন রয়েছে, সেই ভিলেনটাও কিন্তু প্রতিটা মুহূর্তে মুহূর্তে জঙ্গলের মধ্যে নানা রকম ষড়যন্ত্র করছে, এদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। তো পুরোপুরি এন্টারটেন একটা মুভি, আপনি সিনেমাটা দেখতে দেখতে কখনো বোর হবেন না। এবং বলিউড থেকে যারা এই ধরনের কাজ আশা করে বা ভাবে হয়তো নেই, তাদের জন্য আমি সিনেমাটা সাজেস্ট করলাম। ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। আমি বলবো পারলে ল্যাপটপ বা কম্পিউটার থাকলে সেখানে দেখুন, ফোনে ভালো ভালো লাগবে না, কিন্তু সিনেমাটা এতটাই সুন্দর আমার মনে হয় বড় স্ক্রিনে, যারা হলে দেখেছে তারা আসলে এক্সপিরিয়েন্স পেয়েছে, কিন্তু যারা বাড়িতে দেখবে আমি বলবো একটু বড় স্ক্রিনে দেখুন, কারণ সিনেমাটা আলটিমেটলি খুব ভালো সিনেমা আমার মনে হয়, কিন্তু কোনোভাবেই মিস করা উচিত নয়। এমন এমন কিছু সিন রয়েছে যে সিনগুলো তাক লাগিয়ে দেওয়ার মতো। সিনেমাটার মধ্যে ভায়োলেন্স থেকে শুরু করে সব কিছু রয়েছে, এবং আমার তো মনে হয় বলিউডে এখনও এরম কাজ হয়নি। প্লাস ইমোশনও খুব সুন্দর। যেমন এখানে এই যে বডি বিল্ডারটার কথা বললাম, সে হচ্ছে এখানে গল্পটা তার নাতি নাতনিদের আর কি বলছে। তো লাস্টে একটা সিন রয়েছে যখন ওরা আর কি বাচ্চাগুলোর বাবা মা এসে নিয়ে যাচ্ছে, বাচ্চাটা জিজ্ঞাসা করছে, আচ্ছা দাদু যে গল্পটা বললে এটা কি সত্যি? তো বাবাটা বলছে আদৌ জীবনে বাঘ দেখেছি কিনা তারই ঠিক নেই। এরকম বহু মানুষজন রয়েছে যাদের জীবনে বীরত্বের ঘটনা নিয়ে আমরা মজা করি, হাঁটাচাট্টা করি। তো সেই সিনটার পরই দেখাচ্ছে ওই বডি বিল্ডারটার একটা পা নেই, মানে হাত নেই, সে হাতটাকে এইভাবে নকল হাতটাকে খুলছে, তার বাড়ির লোক জানেই না। তো এরকম কিছু কিছু ইমোশনাল মুভমেন্ট রয়েছে, সেটাও ভালো। প্লাস সিনেমাটার মধ্যে এটা বললাম যে মানুষ ভার্সেস বাঘের যে লড়াই, প্লাস বিভিন্ন যে টেকনিক্যাল যে দিকগুলো সেগুলো দারুণ ছিল। আর বিজিএম তো চরম লেভেলের ছিল, বেসিক্যালি সাপের সিনটা। তো আমি প্রত্যেককে রেকমেন্ড করবো এই সিনেমাটা অবশ্যই দেখো, দেখে এসে আমায় কমেন্ট করে জানিও। আর যারা দেখেছো তারাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও। তো এটাই আমার বলা ছিল, যে কারণে এই ভিডিওটা করলাম। জানি খুব একটা ভিউজ হবে না, তাও আমার দিক থেকে আমি চেষ্টা করলাম এই সময় দাঁড়িয়ে কিছু সিনেমা তোমাদেরকে সাজেস্ট করা। অনেকেই দেখছে সেগুলো, তো তারাও যদি দেখে সময় কমেন্টে জানে আমি খুব খুশি হব। তো এটাই বলার ছিল। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।